আমরা কোনো সময় এরকম চিন্তা করি না। আমরা মধ্যপন্থী দল, আমরা উদারপন্থী দল, এবং আমাদের সবসময় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা স্পৃহা সবসময় আমাদের। এনসিপির জন্য দ্বার উন্মুক্ত আছে, আপনারা কি তাদের সঙ্গে আসন ভাগাভাগি করতে যাচ্ছেন? সবাই মত পার্থক্য ভুলে এই গণঅভ্যুত্থানের পরে সবাই একত্রিত হয়ে দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যাবে এবং একটা রেডিক্যাল চেঞ্জ আসবে আর কি। যেটা তারা খারাপ করেছিল সেগুলো আমরা ভালো করবো সবাই মিলে। তো এর মধ্যে তো 1 বছরের মধ্যে অনেক কাহিনী হয়ে গেল। দেখলেন জামাত আমাদের সঙ্গে জোটে ছিল, জোটের কথা যেহেতু নিয়ে এসেছিলেন, জোটে ছিল তারা জামাত অনেক দিন, আমাদের সঙ্গে আন্দোলনও করেছে। তারপরে এখন যেহেতু ফেসিস্টের পতন হয়েছে, আওয়ামী লীগ নাই, তারা থার্ড ফোর্স হিসেবে নিজেকে দাবি করতো আগে, এখন সেকেন্ড ফোর্স, এবং সামটাইম তারা বলে যে তারা জিতবে, এরকম ক্ষমতা চলে আসবে, এরকম করে তারা একটা জায়গায় চলে গেছে। সেই জায়গায় চলে যাওয়ার কারণটা আরও ছিল আমাদের নতুন যে রাজনৈতিক দল হলো এনসিপি, তাদেরকে নিয়ে তারা একসঙ্গে কাজ করবে এই ধরনের একটা, এই সরকারটাই এরকম একটা ধরনের যে জামাত এবং এনসিপির সরকার এখন রান করছে, আমরা বিরোধী দলে আছি এখন। সো তারা সেই অপবাদ তো ঘুচে গেছে, এখন তো আবার বলা হচ্ছে যে বিএনপির সঙ্গে সরকারের অনেক ভালো একটা সম্পর্ক চলছে। না, সেরকম চলছিল আর কি। হ্যাঁ, চলছিল। আমরা তো বিভিন্ন সময় চেষ্টা করছি এবং করেছিও প্রথম থেকেই যে এই সরকারকে আমরা ফেল করতে দিব না, তারা যাতে অন্তপক্ষে এই ইন্টেরিয়াম পিরিয়ডটা সুন্দরভাবে চালায়, যার কারণে যাতে দেশে কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি না হয়। কিন্তু তাদের পারফরমেন্স ততটা ভালো না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, দেশের অবকাঠামো ঠিক হলো না, বিনিয়োগ হলো না, এ সমস্ত কারণে কিন্তু আমরা একটু অফেন্ডেড। তারপরেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের শ্রদ্ধাভাজন ব্যক্তি, কিন্তু রাজনীতিবিদ নন, সেই জন্য হয়তো বুঝতে পারেন না অনেক কিছু। সেই জন্য আমাদের দলের তরফ থেকে সিনিয়র নেতৃবৃন্দ মাঝে মাঝে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে কীভাবে দেশকে চালাতে হবে, দল চালাতে হবে, এবং দলের কাণ্ড কারখানা যেটা করছেন ওনারা, মানে নতুন একটা দল সৃষ্টি করে, সেটা আদৌ তারা মানে এটা ফেসিবাদের মতোই একটা অবস্থা আর কি, যে একটা সরকারের থেকে একটা দলকে করা আর কি। তো সেটার প্রেক্ষিতে আমরা এখন যে পর্যায়টা এসেছি, আপনি ভোট ও জোটের কথা বলেছেন, অনেক আগে থেকেই জামায়াত বলেছে যে আমরা জোট করতে রাজি আছি, যারা পাঁচটি দল নিয়ে, চরমোনাই সহ, হেফাজতে মজলিস, তারপর আরও 3-4টা দল আপনি জানেন নাম, তো সেগুলি নিয়ে একটা জোট করে ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন আর কি। তো সেটা ভালো, মানে তারা করছিলেন ইসলামের কথা বলে, ইসলামকে আবার তারা একটু আন্ডারমাইন্ডও করে ফেলছে অনেক সময়, যে ইসলামিক একটা দল তারা রোজা এবং পূজা একসঙ্গে নিয়ে আসছে, তারপরে কৃষ্ণ, বিষ্ণু এবং মোহাম্মদ একসঙ্গে নিয়ে আসছে। তো এগুলিতে মানুষ সাধারণত আমাদের হয় কি, দেশে ইসলামিক মাইন্ডেড মানুষ হলো, ধরেন আমরা তো মুসলিম প্রায় 90% মানুষ, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ইসলামকে একদম কট্টরভাবে মানুষ এটা পালন করুক না করুক, কিন্তু ইসলামকে ধারণ করে কিন্তু মানুষ মানে 80%-এর উপরে আর কি। সেক্ষেত্রে এই যে দ্বিচারিতার কথাগুলি, এগুলি কিন্তু আর মানুষের কাছে ভালো লাগছে না। সেই কারণে তার এই এখন একটু স্লাইড ডাউন হচ্ছে জামাতের। এর আগে যেভাবে একটু চেষ্টা করছিল, সবাই চিন্তায় পড়ে গেছিল যে এটা ইসলামিক রাষ্ট্র, আমরা কোনো সময় এরকম চিন্তা করি না। আমরা মধ্যপন্থী দল, আমরা উদারপন্থী দল, এবং আমাদের সবসময় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা স্পৃহা সবসময় আমাদের আছে। সেখান থেকে কি এনসিপির জন্য দ্বার উন্মুক্ত রেখেছেন? এবং এনসিপি হ্যাঁ আসতে পারে দ্বার উন্মুক্ত, মানে তারা তো আসতেই পারে, তারা নতুন দল যদি একটা ভালো দলের সঙ্গে শিখতে চায়, তারা আসলে উন্মুক্ত থাকবে তাদের জন্য। সেই আসন ভাগাভাগির কথা জিজ্ঞেস করছিলাম, এনসিপির সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি আসলে কতদূর? এখন দেখেন, আসন ভাগাভাগির ব্যাপারটা একটু জটিল আর কি। আসন ভাগাভাগি কেমনে করবেন? আসন ভাগাভাগি হলো, ধরেন আমাদের দলটা একটা বৃহৎ দল, সবখানে আমাদের প্রার্থী রয়েছে। হ্যাঁ, আসন ভাগাভাগি আমরা এমনভাবে করতে চেয়েছিলাম যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে যারা আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে, তাদের সঙ্গে একটা কমিটমেন্ট আমাদের আছে, যে তাদেরও কিছু কিছু, যেমন মান্না ভাই আছে, সাকি আছে, নুরুল হক নূর আছে,
তারপরে আপনার যারা আমাদের সঙ্গে সবসময় থাকতো আর কি, এরকমভাবে 10-12 জন যারা আছে, সাইফুল ভাই আছে, তো এদেরকে নিয়ে কথাবার্তা চলছে, মানে পাশ করতে হবে তো, তাদেরকে নিয়ে আলোচনা করে এমনভাবে বলা হবে। ভোটের রাজনীতিটা অন্যরকম, নর্মাল রাজনীতি অ্যান্ড ভোটের রাজনীতি দুটো কিন্তু দুই রকম আর কি। ভোটের রাজনীতি আপনাকে পাশ করতে হবে, জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, জনগণ আপনাকে ভোট দিতে হবে, ভোট দিয়ে আপনাকে রিপ্রেজেন্টেটিভ বানাতে হবে, যাদের গ্রহণযোগ্যতা যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা তাদেরকে অনুযায়ী জাজ করে আমরা এই জোটটাকে আমরা উন্মুক্ত রেখেছি।